রাত পোহালেই ভোটকর্মীরা ভোট গ্রহণ কেন্দ্রের পথে কি বললেন বসিরহাট মহকুমা শাসক। আপনারা দেখছেন সেই বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র নিউজ আজকের স্বরূপনগরের ক্যামেরায়। লোকসভা নির্বাচন গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব। সারা দেশে সপ্তম দফায় এবার এই উৎসব শুরু হয়েছিল। ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আগামীকাল 1 জুন সপ্তম দফা নির্বাচন। রাত পোহালেই ভোট। বসিরহাট লোকসভা কেন্দ্রে সর্বমোট ভোটার সংখ্যা 18,04,261 জন, যার মধ্যে পুরুষ ভোটার 9,23,375 জন, মহিলা ভোটার 8,80,852 জন, আছে তৃতীয় পক্ষের 34 জন। ভোট গ্রহণ কেন্দ্র 1,882টি। প্রত্যেকটি ভোট গ্রহণ কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে। রাত পোহালেই ভোট, তার আগেই লোকসভা কেন্দ্রের প্রত্যেকটি ভোট গ্রহণ কেন্দ্রে ভোটার কর্মীরা পৌঁছে যাবেন সঠিক সময়ের মধ্যেই। বুথ ও ভোটার সংখ্যার নিরিখে বসিরহাট লোকসভার সবচেয়ে বড় বিধানসভা বসিরহাট দক্ষিণ। এখানে ডিসিআরসি সেন্টার বসিরহাট হাই স্কুলে ভোটের ঠিক একদিন আগেই সেখানে ব্যস্ততা তুঙ্গে। মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে ভোট কর্মীরা সকাল থেকে ভিড় জমিয়েছে। ইভিএম মেশিন ও ভিভিপ্যাট পরীক্ষার পর তা সাথে নিয়ে ভোট কর্মীরা ভোট গ্রহণ কেন্দ্রে রওনা দিয়েছেন ইতিমধ্যেই। কি বললেন মহকুমা শাসক আইএএস আশিস কুমার, শোনাবো আপনাদের। বসিরহাট পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি P-1 ডে আছে। কালকে আপনারা জানেন কি পোল আছে, তো ওই কারণ সমস্ত এসিতে 7 এসিতে আজকে ডিসি হচ্ছে, যেখানে সমস্ত পোলিং পার্টিরা এসে মোবাইল রেজিস্ট্রেশন করছে, ইভিএম কালেক্ট করছে, ইভিএম ম্যাটেরিয়ালস কালেক্ট করে আজকে পোলিং স্টেশনে রওনা হয়ে যাবে। আজকেই তাহলে পুরো পোলিং স্টেশন এইসব রেডি করে আপনারা সমস্ত পোলিং স্টেশনতে আপনারা যান। এবার ওয়েবকাস্টিং হচ্ছে, 100% ওয়েবকাস্টিং কভারেজ হচ্ছে, তো সব আজকে রেডি হয়ে যাবে। কালকে আমি আশা করি খুবই স্মুথ পোল হবে, কোনো সমস্যা হবে না। বুঝলাম না। নদীপথে যারা যাচ্ছে তাদের যে এত আমাদের টোটাল 178 P-2 বুথ ছিল, মানে সন্দেশখালী হিঙ্গলগঞ্জতে, যেখানে কালকেই নদী পেরিয়ে মুভমেন্ট হয়েছে। তো কালকে আমরা সমস্ত অ্যারেঞ্জমেন্ট রেখেছিলাম, এমার্জেন্সি লাইট সবার জন্য রেখেছিলাম আমরা। লাইফ জ্যাকেটও আপনারা ছবি আমি নিশ্চয়ই দেখেছেনই, লাইফ জ্যাকেটও আমরা প্রোভাইড করেছিলাম। ওই সবাই 178 পার্টিস কালকে সেফলি পোলিং স্টেশনতে পৌঁছে গেছে।